হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই সবেমাত্র অঞ্জলি দিয়ে বাড়ি ফিরছি। তোমরা দেখছো আমার মাথায় চন্দন, সিঁদুরের টিপ। আর এটা হচ্ছে আমাদের বাসন্তী পুজোর প্যান্ডেল, খুব সুন্দর করে সাজিয়েছিল অনেকটা জায়গা জুড়ে। আর এখানে এই যে অঞ্জলি দেওয়ার পর্ব চলছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফুল হাতে, সবাই মনোযোগ দিয়ে অঞ্জলি দিয়ে যাচ্ছে। আর আমি যাওয়ার আগেই অঞ্জলি প্রথম পর্ব শুরু হয়ে গেছিলো, তো আমি তার জন্য দাঁড়িয়ে গেছিলাম। ওই যে আমার ওখানে ছোটো মামি বসে অঞ্জলি দিচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দেখলাম, তারপর আমিও অঞ্জলি দিয়ে ওই বাড়ি ফিরছিলাম। আর এটা হচ্ছে এখন এই যে মণ্ডপে আমরা আবার সন্ধেবেলা গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। তো আমরা অঞ্জলি দিয়েছি রামনবমীর অঞ্জলি, আর সন্ধ্যেবেলা হয়েছে সন্ধ্যা আরতি। এই যে এখানে সন্ধ্যা আরতি প্রস্তুতি হয়েছে, এখানে খুব সুন্দর করে সন্ধ্যা আরতি হচ্ছিলো। এই যে এখানে ঢাক বাজছে পুরো, মানে বছরে আমরা দুর্গা পুজো মানে দুবার এনজয় করি, একটা আমাদের কলকাতাতে আর একটা আমাদের মেদিনীপুরে বাড়িতে। আর সন্ধ্যা আরতি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তো আমরা তাই সন্ধে হওয়া মাত্রই চলে গেছিলাম। তার সাথে ঢাকের আওয়াজ সত্যি খুব সুন্দর। আর এই যে এক পাশে লাইন দিয়ে সব কার্তিক, যাদের ওই মানসিক করা থাকে, যে অনেক মানসিক থাকে নানা রকম, তো মানসিক পূরণ হলে তারা সেই কার্তিকগুলো এখানে দিয়ে যায়। আরতি দেখার পর তারপর আমরা আবার বাড়ির দিকে চলে গেলাম। আর রাতে যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান হয়, এখানে এই পুজো উপলক্ষে অনুষ্ঠান রাখা হয়, মাঠের মধ্যে অনুষ্ঠান হয়, নাচ গান নানান রকমের যাত্রা অনুষ্ঠান এইসব হয়েই থাকে। তো তার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু কেমনভাবে রাস্তাটা পুরো সাজিয়েছে লাইটিংয়ে সেটা তোমাদেরকে দেখাই। তো এখন অনেকটা দূর থেকেই আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে লাইটিংগুলো রাস্তার ধারে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর এই পুজোটা প্রায় আজ 53-54 বছরের পুজো হলো। এটা আমার দাদু শুরু করেছিল পুজোটা, তো তারপর থেকে পুজোটা চলে আসছে। এই যে লাইটিং, এবার আমি গেটের মুখটায় ঢুকছি, এখান থেকে ঢুকে তারপরেই সামনেই প্যান্ডেলটা। তো অনেকটাই রাস্তা জুড়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে অনেক লোকজন এই ঠাকুর দেখেই যাচ্ছে। সত্যি বছরে যদি এরকম দুর্গাপুজো দুবার পাওয়া যায় তার আনন্দটাই আলাদা থাকে, কারণ দুর্গাপুজো বাঙালির কাছে মানে কি বলবো, যে খুব আনন্দের একটা পুজো, যে সবাই আনন্দ করে সবাই মিলে একসাথে, পরিবারের সবাই মিলে। তো আমরা ছোটোবেলায় নিজেরা এখানে অনুষ্ঠানও করেছি, মাঠে আমরা রিহার্সাল করতাম, আমরা নাটক করতাম, নাচ গান সবই করেছি। আর এই যে প্রায় আমি চলেই এসেছি হাঁটতে হাঁটতে, এই যে ঢোকার মুখের রাস্তাটা। আর এইদিকে যে বাঁদিকে রাস্তা চলে গেছে ওদিকে আমার জেঠুর বাড়ি, মানে আমার বাবার বাড়ি। আর ডান দিকের যে রাস্তাটা চলে গেছে ওটা আমার মামা বাড়ি। তো আমার মা বাবার খুব কাছাকাছি বিয়ে হয়েছিল। আর এই যে সামনে এই যে বট গাছ, তাই এইটা জায়গাটার নাম বটতলা। আর এই ক্লাবের সব মেম্বাররা, তো আমার মামারাও রয়েছে ক্লাব মেম্বারের মধ্যে। আর এই যে খুব সুন্দর করে এবারে প্যান্ডেলটা সাজিয়েছে, পুরো দেখো লাইটিং, মনে হচ্ছে যে পুরোই সেই দুর্গা পুজোই। আসলে সত্যিই এটা দুর্গা পুজো, কিন্তু আমরা যেহেতু কলকাতার দুর্গা পুজো দেখেই অভ্যস্ত, কিন্তু মাঝে আমাদের এই যে গ্রামে আমরা এসে এই দুর্গা পুজোটাও খুব এনজয় করি। আর এই যে এখানে পুজো হয়েছে, তো যেহেতু আমি রাতের দিকে এসেছিলাম, অনুষ্ঠান মানে চলছিল, তো আমি এসে ভাবলাম তোমাদের লাইটিংটা দেখিয়ে নিয়েই চলে যাব। তো এখানে লোক একজন শুয়ে আছে, যেহেতু পাহারা দিচ্ছে যাতে কোনো কুকুর টুকুর না ঢুকে যায় ভেতরে, সে কারণেই। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই আমি অনুষ্ঠানের কাছে। রাস্তার উপরে পুজোটা হয় আর মাঠের দিকে অনুষ্ঠান হয়, তাহলে চলো দেখাই তোমাদেরকে অনুষ্ঠান। এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে নাচ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তো আমি গানটা দিচ্ছি না, তার কারণ তোমরা জানোই গানটা ওরকম দেওয়া যায় না, তো গানটা আমি ওই জন্য সাউন্ডটা আমি দিলাম না।
তো কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা কমেডি টাইপ ডান্স হয়েছে। তো আমরা খুব এনজয় করেছি, খুব হেসেওছি সবাই মিলে একসাথে। মানে রাত্রিবেলা গিয়ে বাঁধের উপর গিয়ে বসা, মাঠের ওপর, যেহেতু আমরা কলকাতায় সাধারণত অনুষ্ঠান চেয়ারেই বসে দেখি, কিন্তু এখানে মাঠের ওপরে পলিথিন দিয়ে সবাই মিলে একসাথে বসে এখানে অনুষ্ঠান দেখে। তো খুব এনজয় হয়, খুব ভালো লাগে দেখতে। তো আমরা রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে দেখি, কিন্তু এবছরেই দেখলাম যে একটু হাওয়া নেই বাইরে, প্রচণ্ড গরম, কিন্তু তাও ওই হাত পাখার হাওয়া খেতে খেতেই অনুষ্ঠান দেখেছি। বলো কি নন্দলাল এই গানটাতে নাচটা হচ্ছিল, তো ভীষণ এনজয় করেছি, খুব হেসেছি। এই নাচটাও দেখো তোমরা, খুব সুন্দর ছিল, একদম কাঠপুতুলের মতন একটা নাচ করছে ওরা, দেখতে খুব সুন্দর লাগছিল। মানে কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়ে এভাবে কাঠপুতুলের মতো নাচ করছিল, তো খুব সুন্দর দেখতে লাগছিল ওদেরকে। 3 দিন ধরে প্রোগ্রাম হয়েছে, তো প্রথম দিন যারা পাড়ার তারা অনুষ্ঠান করতে চাইলে করতেই পারে, আর পরের দিন আবার একদিন বাউল হয়েছে, তার পরের দিন আবার হিন্দি গান টান হয়েছে। এই যে আমি এবারে তার পরের দিনেরই অনুষ্ঠান দেখাচ্ছি। সেদিন একটু ওই হিন্দি গান হয়েছে, হিন্দি গানে নাচ টাচ হয়েছে, আর সেদিন খুব লোকও হয়েছিল। আর তারপরে আমরা সেদিন আবার বিকেলবেলা অনেক নানা রকমের খেলার আয়োজন করা হয় এখানে। তো এক এক সময় ফুচকা কম্পিটিশান হয়, মোমবাতি, তারপর শঙ্খ বাজানো, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, তো আমরাও নাম টাম দিই। আর এবারে আমরা আবার পাসিংদা বলে নাম দিয়েছিলাম, কিন্তু আমরা কিছুক্ষণ পরই আউট হয়ে গেছিলাম। তো যাই হোক, মজার জন্যই আমরা সবাই নাম দিই। আর তারপরে ছদ্মবেশ হয়, তো খুব ভালো লাগে অনুষ্ঠান, এইভাবেই বেশ কেটে যায়। দেখো কত লোকজন হয়েছে, তারপর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, যে ছদ্মবেশে কেমন হয়েছে। তবে প্রত্যেক বছর ছদ্মবেশে অনেকেই সাজে, কিন্তু এবছর আর কেউ সাজেনি, হয়তো গরমের জন্যই কেউ আর কোনো বাচ্চাকে সাজাতে চায়নি। তাও দেখাচ্ছি, কয়েকজন সেজেছিল কেউ। তাহলে চলো ভিডিওটি আজ এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। টাটা, বাই।